আসসালামু আলাইকুম। আজকে ডিএসই ইন্ডেক্স নিয়ে একটি আপডেট দিতে চাচ্ছি। তো ডিএসই ইন্ডেক্সের একটি অ্যানালাইসিস এই চ্যানেলে 2 থেকে 3 সপ্তাহ আগে একটি অ্যানালাইসিস ভিডিও দেওয়া হয়েছিল। তো সেইটারই একটা কুইক আপডেট। তো তখন সেই ভিডিওটায় আমরা উইকলি ক্যান্ডেলে ফিবোনাক্সি ধরে আমরা বলছিলাম যে হয়তো ইন্ডেক্স যেটা কারেকশন বটম তৈরি করেছিল, বটম তৈরি করা যে একটা মুভমেন্ট তৈরি হয়েছে, সেটার কারেকশনটা হয়তো ফিবো 23 পর্যন্ত আসতে পারে। একই সাথে 23 হয়ে বা 38 এইখান থেকে মার্কেটটা হয়তো মুভ করে যেতে পারে এই ডাইনামিক সাপোর্টটাকে ধরে। কিন্তু আমাদের এই লাস্ট 2-3 সপ্তাহ বলবো না, 5-6 সপ্তাহ ধরে যে ফলটা হচ্ছে, সেই ফলের কারণে আমাদের এইখানে যে এই এনালিসিসটা ছিল এখান থেকে উঠে যাবে, সেটা এখন ইনভ্যালিড হয়ে গেছে। তো তারপরও আমরা ফিবো রিট্রেসমেন্টসে 50% উইকলি ক্যান্ডেলে একটা বুলিশ ক্যান্ডেল ছিল এখান থেকে। এইটার উপর যেহেতু একটা ডাইনামিক সাপোর্টে এসে একটা উইকলিতে এরকম একটা বুলিশ ক্যান্ডেল আসা মানে হলো মার্কেট এখান থেকে একটা ভালো বাই অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। ভালো বায়ার আসার কারণে মার্কেট আর এখান থেকে একটু পড়ে যেতে পারেনি। কিন্তু লাস্ট কারেন্ট উইক এবং লাস্ট 2 উইকস যেটা হয়েছে, সেটা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ফিবো 50%টাও ফল করে ব্রেকআউট করে গেলো। এখন যেহেতু ফিবো 50% এটা ব্রেকআউট হয়ে গেছে, তাহলে আমরা যে একটা মে মাস থেকে আগস্ট সেপ্টেম্বরে যে একটা বুল রান পেয়েছিলাম, সেটা এখন যে স্ট্রং বুলিশ যে মোমেন্টামটা ছিল, যে মোমেন্টামটা এইরকমভাবে হয়তো বা এইখান থেকে যে উপরে চলে যাওয়ার কথা ছিল বা বুলিশ মোমেন্টামটা কন্টিনিউ করে রাখার যে অপরচুনিটিটা ছিল, সেইটা এখন আর নাই। আমরা সেই বুলিশ মোমেন্টামটা এখন আর বলতে পারবো না যে আমরা এখন মার্কেট বুলিশ আছে, আমরা এখন বিয়ারিশ মোমেন্টামতে চলে গেছে। আচ্ছা, এখন বিয়ারিশ মোমেন্টামে চলে যাওয়ার পরে এখন যদি আমরা ফিবো রিট্রেসমেন্ট দেখি, তো আমাদের এখন নেক্সট কোথায় আমরা মার্কেট দেখতে পারি? এখন মার্কেট যদি সোজা খালি চোখে যদি বলি, তা ডবল বটমই আমাদের মেইন ফোকাস হওয়া উচিত। 6600 থেকে 620 উইকলি ক্যান্ডেলে ডবল বটম ফোকাস করলে দেন হয়তো আমরা একটা পুল ব্যাক পেতে পারি। সেই পুল ব্যাকটা হয়তো আমরা আবার কোনো একটা ডাইনামিক সাপোর্ট, যেটা 5300 থেকে 5200, এই জোনটার এখানে যে হয়তো আমরা একটা কারেকশন বা হটেবার এই লেভেলে, কিন্তু সেটা হতে হলেও তো 4600 এসে ডবল বটম তৈরি করতে হবে তারপরে। কিন্তু এইখানে একটা জিনিস দেখার বিষয় আছে, সেটা হলো যে ফিবো 78, তো বিয়ারিশ মোমেন্টামে ফিবো 78, সেখানে হয়তো কিছুটা বুলিশ কিছুটা মুভমেন্ট দেখতে পারি আমরা। তো যেটা 78টা হলো 4830-এর এখান থেকে। তো 4830 এই লেভেলটা এখনও 60-65 কারেন্ট পজিশন থেকে 60-65 ইন্ডেক্স এখনও উপরে রয়ে গেছে। কিন্তু 4830টা কেন এই মুহূর্তে একটু ইম্পর্টেন্ট দিতে চাচ্ছি, সেটা পিছনে একটা হিস্টোরিক্যাল একটা ডাটা রয়েছে। তো সেই হিস্টোরিক্যাল ডাটাটা হলো, আমরা যখন 2020-এর যে ফলটা থেকে 21-এর যে একটা আপট্রেন্ড মুভ পেলাম, তো সেই ক্ষেত্রে 2020-এর যে 3600 থেকে 5100 পর্যন্ত যে একটা আপট্রেন্ড পেয়েছিলাম, সেই আপট্রেন্ডের আমরা যদি ফিবোটা ওই সময় ধরে নিতাম, তো ধরে নিতে দেখা যায় ফিবো 23 পর্যন্ত কারেকশন আসলো 4810-20 এরকম। তো এই 23% কারেকশনটা হওয়ার পরেই মার্কেট এখান থেকে আমরা উপরে চলে গেছি। তো সেই মানে হিস্টোরি রিপিট। তো সেই হিসাবে এইখানে 23টা আমরা ইম্পর্টেন্স বা 38 এই হিসাবে এটা এখানে এই জোনটাকেও ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল, কিন্তু এটা ইনভ্যালিড। তো এইখানে তো যেহেতু 4830 এই লেভেলটা সাথে আমাদের এইখানে একটা মানে ফিবো 78ও চলে আসতেছে। তো এইখানে এই জন্য এইটা 4830 বা 35 এই জোনটাকে আমরা একটু দেখতে পারি যে এখান থেকে মার্কেট কি মুভ করবে, বুলিশ মুভ করবে, সেটা তো এখন আর বলা যাবে না। তো এখন আমরা যেটা বলতে পারি যে 4830 যদি আসে,
তো এই আর আর ডিসেম্বর ক্লোজিং, তো সেইগুলো ম্যাক্সিমামই ব্যাংক, আর ব্যাংকগুলা যে অবস্থা, তো এই ব্যাংকগুলা ইন্ডেক্স ইপিএস কতটুকু, ইপিএস এর কারণে ইন্ডেক্স কতটুকু ক্যারি করবে সেটা তো এই মুহূর্তে আর বলা যাচ্ছে না। তো এইখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে মার্কেট বিফোর নির্বাচন এটা সাইডওয়ে কন্টিনিউয়াস করবে, সাইডওয়ে কন্টিনিউয়াস করার পর হয়তো বা আফটার ইলেকশন দেন আমরা যা দেখার হয় বুলিশ যে মোমেন্টাম আবার যেটা তৈরি হবে সেটা হয়তো আফটার নির্বাচনের আগে হয়তো আমরা একটা সাইডওয়ে মার্কেট দেখতেছি আগামী 2 থেকে 3 মাসের জন্য। আর ডবল বটম এখন পর্যন্ত আশা করি না যে ডবল বটম হবে। আশা করি 4830 থেকেই আমরা একটা সাইডওয়েতে চলে যাব, সেই সাইডওয়েটা তো আমাদের নির্বাচন পর্যন্ত ক্যারি করবে, দেন হয়তো আমরা একটা বুলিশ মোমেন্টাম পেতে পারি। তো এই ছিল এখনকার আপডেট। সবাইকে ধন্যবাদ।